হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো গেস করো তো এই ভিডিওটা কী নিয়ে? ওয়েট, খুব তাড়াতাড়ি জানতে পারবে। চলো দেখা যাক। আমি আমার রুমের দিকে যাচ্ছি, তো কি হচ্ছে এখানে এত লোকজন? এটা আমার বার্থডে ভ্লগ। তো এত সুন্দর করে দেখো সবাই রুমটাকে সাজিয়েছে, কিন্তু আমি কিছুই জানতাম না। মাঝে মাঝে ফ্যামিলি মেম্বাররা তোমাকে এত সারপ্রাইজ করবে তুমি বুঝতেও পারবে না। আমার সাথেও সেটাই হয়েছে, এরা কিছুই আমাকে বলেনি। তারপরে এসে দেখছি যে এত সুন্দর করে ডেকোরেট করে সবাইকে বলে টলে একদম সুন্দর একটা আয়োজন করেছে। তো এই যে আমি এখন কেক কাটবো। মা আমাকে যে ড্রেসটা গিফট করেছিল সেটাই পরার কথা ছিল, কিন্তু কোনোভাবে সেটা পরা হয়নি। তো আমি ভাবলাম আরও একটা কেক আছে, ওটা যখন কাটবো ওই ড্রেসটা পরে নেব। কিন্তু শেষমেশ আর সেই ড্রেসটা পরা হলো না আমার। এটাতেই কেক টেক কাটা হয়ে গেল। তো দেখো ভিডিওটা। কাটার টাইমে অনেকে অ্যাবসেন্ট ছিল, তো কেক কাটা হয়ে গেল আমার। এবার আমি দ্য মোস্ট বিউটিফুল গিফটটা ওপেন করব। সুরজের, তোমার ভাইয়ের। সুরজের, তুই মানে কিছু কিনিস নি? পাকামো মারছিলিস? बड़ा हरामी हो बेटा। কিনবে হ্যাঁ, তোলে কি বিকাশ নি? বিকাশটা কই? বিকাশ না নিয়ে সেটা কই? ওকে খুলতে দেন না বাপি, ওই টপিক তোমার পিছনে কি ফেলতে দি দাও? সব পারবে। এই আমাকে একটু দেখিছো তো কোন অ্যাঙ্গেলে হবে? ব্লগ তুই করে নিবি, ওটাকে করা যাবে ঠিকভাবে, তুই কর। शाबाश बेटा, बहुत बढ़िया। খোল। কিছু কিনিস নি বলে? ঢং না। কি আছে মধ্যে? খুলে দেখ কি আছে। কিছু কিনিস নি, কি আছে? তো ওটাকে খোল এবার ওটাকে খোল। ওই দেখো, ওটা বিকাশ তো বাড়ি চলছে। ও বোর্ডের ওয়াচ। আস্তে আস্তে হাতে জোর নাই, ঘড়িটা এবার ভেঙে ফেলিস না। দেখে এমন ভাই টান মারলে খুলে চলে গেল ওইখানে। এত দেরি খুলতে, আরে কি অবস্থা করলো দেখ। নেই, যা ঢুকে গেল। মিথ্যে বক্স কিনে আমাকে সারপ্রাইজ দাও। চিঠিটা দেখ, চিঠিটা একটা চিঠি আছে, চিঠি ডেয়ার আছে, ডেয়ার দেখতে হবে। দেয়ার নেই। ডেয়ার হয়ে বাবা, ডেয়ারে কি আছে দেখি। ডেয়ারে সরি হানি, দেখি দেখা দেখা ডেয়ারে। চুপ। সরি হানি, আই হ্যাভ নো মানি। ইউ হ্যাভ নো মানি। আমার কি বল? যা এটা মানে কারো কাছ থেকে ম্যানেজ করেছিস এমনি এমনি। যা, এই তো না না এতটাই আসেনি। বাহ, ও সুন্দর হয়েছে। তুই কিনেছিস আর আমার কাছে আয় কাছে যাও, কাছে যাও, একটা পাপ্পি হোক দুজন। এ তোর বিদায় হচ্ছে না। তো কান্না কিছু নেই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। চলো এবার বাকি গিফটগুলো। সেটা আমার কাছে অনেক। হ্যাঁ এবার হ্যাঁ এবার কিসের, এবার কি পর্ব আছে এবার? বাকি পরে কি পর্ব?
এই গিফটটা পেয়ে যে আমি কতটা খুশি হয়েছিলাম সেটা লিটারেলি এক্সপ্রেস করা যাবে না। তোমরা দেখতে পেয়েছো যে আমার চোখ দিয়ে পানি চলে এসেছিল। সত্যি পৃথিবীর সমস্ত টাকা দিয়েও ভালোবাসা কেনা যায় না। কাটার পর মামারা খেতে বসে যায়, যেহেতু শনিবার ছিল তাই ওরা পুরোটাই নিরামিষ খেয়েছিল। ফ্রাইড রাইস, আমার জাতীয় খাবার গাজর আর শসা, ডায়েট স্পেশাল। এটা আমার জাতীয় খাবার, সারা থাকলে আরো বেশি ভালো হতো। কেমন হয়েছে? কেমন হয়েছে? থ্যাংক ইউ। এখন আমি একটু ছাদের দিকে যাচ্ছি। তুই কি করছিস এখানে? ফ্রি ফায়ার? তাহলে ইউটিউব কাটা হয়ে গেছে, তো এখনো যে কি প্ল্যান আছে ওদের আমি বুঝতে পারছি না। ও ঘরের মধ্যে আছে, সব কিছু লাগিয়ে দিয়েছে। এখন হাইড অ্যান্ড সিক মনে হয় খেলবো আমি আবার নতুন করে, তো খুলছে না, কিছু বুঝতে পারছি না। তো কি করব, ঘরে কোথাও বসতে দিচ্ছে না, জায়গা নেই বসার, তার জন্য একটু ছাদে আসি। বাট ছাদে কি হাওয়া আছে নাকি? আচ্ছা লাইটগুলো জ্বালা না রিমা। ও জাস্ট ভিউটা দেখো, এই যে চাঁদ মামা উঠে গেছে, আশেপাশের ভিউটা দেখো এত সুন্দর। এই যে ছাদ। মিনু তুমি কি করছো? খেলা করছো? ফ্ল্যাশটা জ্বালাই। আর মিনু কি করছে? মিনু তুমি কি করছো মিনু? এই যে এখন ফটোগ্রাফি করতে ব্যস্ত রিমা সুন্দরী। ইউটিউবে ছাড়িস না। আমার ফ্রেন্ডটা আসলে ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, তার জন্য ও মুখটা ঢাকছিল। তো আমরা অনেকক্ষণ ধরে ছাদের মধ্যেই পায়চারি করছি, গল্প করছি। দিয়ে তারপর আবার নিচে গিয়ে একটু দেখে আসছি, তো আবার তাড়িয়ে দিচ্ছে। কী যে করছে সে ওরাই জানে। এর আগে তো কেক কাটবে, সেই টাইমটুকু ঘরের মধ্যে ঢুকতে দেয়নি। সারাদিন আজকে আমি বলতে গেলে ঘরে নেই, খালি তাড়িয়ে দিচ্ছে যা 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 করে। তো এবার ফাইনালি নিচে যাব। চলো নিচে চলো মিনু, চলো 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 মিনু নিচে যাই, চলো যাই নিচে যাই। এবার একটু ছাদের যে অ্যাটমসফিয়ারটা এনজয় করা হতো, একটু নিচের দিকে যাই, দেখি ওদের খাওয়া হলো কিনা। এখনো তো একটা পার্ট মনে হচ্ছে কি যে এখনো হবে আমার সাথে, আমি বুঝতে পারছি না।